পৃথিবীর ভেতর সবথেকে ভয়ঙ্কর 25টি পর্যটন কেন্দ্র নিয়ে এসেছি এবং আজকের ভিডিওতে আমি সেটিই দেখাবো। নাম্বার 25 হলো গ্লাস ব্রিজ, চায়না। এই ব্রিজটি খুবই ভয়ঙ্কর কারণ এটি সম্পূর্ণ কাচের তৈরি। না, এটা এই বানরের কারণে ভয়ঙ্কর। ও হ্যাঁ, অনেক বড় বানর। ব্রিজের উপর দাঁড়িয়ে নিচে তাকানো কিন্তু অনেক বিপজ্জনক। আমরা 25 নম্বরটি দেখলাম, তবে এই ব্রিজ, এই জায়গা, এই সব পাহাড় কিন্তু খুবই বিপজ্জনক, যেগুলো আমরা একটু পরেই দেখব। নাম্বার 24। ও মাই গড, এইটা আবার কি? এটা তো ভাঙা গ্লাস থেকেও ভয়ঙ্কর। আচ্ছা, এখান থেকে হাঁটার সময় কিন্তু নিচে তাকানো যাবে না, কারণ অনেক উঁচু এটা। আচ্ছা, এখানে তো গ্লাসও আছে, আর গ্লাস ভেঙে নিচে পড়ে যাবা। এখানে যাওয়ার চিন্তা কখনোই করবে না। ওহ, কি সুন্দর! হ্যাঁ, আর এরা কিন্তু খুবই সাহসী। নাম্বার 23। আরে ইয়াং ম্যান তো ঘুম। সে সম্পূর্ণ বিছানায় ঘুমিয়ে আছে, আর বিছানার সাথে হয়তো কোনো সেফটি দড়ি আছে। তবে এখানে ল্যান্ডিংটা কিন্তু খুবই বিপজ্জনক। ওহ, গ্রেটফুল। নাম্বার 22। লাঞ্চ অ্যান্ড ডিনার ইন স্কাই। বেসিক্যালি এখানে একটি গোল টেবিলের চারপাশে কাস্টমার থাকে, মানে এই টেবিলটি হলো রেস্টুরেন্ট, আর এটাকে মাটি থেকে 100 ফিট উপরে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। দেখো, এগুলো কিন্তু গেমিং চেয়ার, তাহলে এটাকে গেমার লাঞ্চ? আর ভেবে দেখো, যদি কারো মোবাইল ফোন নিচে পড়ে যায়, তাহলে নিচে থাকা মানুষের এমন অবস্থা হবে। আর লাইট জ্বলা অবস্থায় এটি কিন্তু খুবই সুন্দর। আমরা দেখতে পাচ্ছি 8000 ফুট উপরে একটি দোলনা, আর এটি চায়নায় অবস্থিত। তবে আমার মতে মেয়েটির কিন্তু খুবই সাহস, কারণ মাত্র একটি দড়ির সাহায্যে সে বসে আছে, আর একটু ঝুঁকে গেলে হয়তো সে পড়ে যাবে। 8000 ফুট উঁচু থেকে পড়বে। তবে আমি কিন্তু কখনো এমন ভয়ঙ্কর দোলনায় উঠবো না। ও মাই গড, এ তো পাহাড়ের উপর বিছানা, মানে এটি একটি হোটেল বা রেস্টুরেন্ট। তবে এটি কিন্তু একটি মরণ ফাঁদ, খুবই ভয়ঙ্কর, আর এখানে রান্নাও করা যায়। তবে এটি প্রাকৃতিকভাবে খুব সুন্দর, আরামদায়ক, কিন্তু এখানে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চিকেন রোস্ট তৈরি হয়ে যায়, আর এটা কিন্তু কোনো মজা নয়। নাম্বার 18। ওয়াটার পুল। ও, এখানে ইলিউশন হচ্ছে। এখানে পানির নিচে টর্নেডো সৃষ্টি হচ্ছে। এটা তো খুবই ভয়ঙ্কর, যেমন মাউন্টেন হাউস পানিতে পড়ার পর ঘুরেছিল। নাম্বার 17। খুবই ভয়ঙ্কর। ও, ডলফিনটি নৌকার উপর পড়লো, এরপর কি ওরা বেঁচে আছে? আমি জানি না। নাম্বার 16। এটা স্পেনের হাইকিংয়ে অবস্থিত। এখানে যারা যায় তারা কিন্তু কোনো সাধারণ মানুষ নয়। ওহ, এখানে কোনো রাস্তা নেই। তবে কুকুরটি কিন্তু খুবই সুন্দর। এই কুকুরেরও খুব সাহস আছে, না হলে সে এমন জায়গায় কখনোই আসতে যেত না। আমি বলছি, এখানে কিন্তু কোনো সাধারণ মানুষ আসে না, আর যারা আসে তারা কিন্তু খুবই সাহসী হয়ে থাকে। নাম্বার 15। পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর হোটেল এটি, আর এটা কিন্তু অনেক পর্যটকের খুবই পছন্দের জায়গা, কারণ এটি পুরো সমুদ্রের মাঝে অবস্থিত, আর এখানে মাঝে মাঝে অনেক বড় ঝড় হয়ে থাকে। এখানে আপনাকে যেতে হলে হেলিকপ্টারে যেতে হবে, আর এখানে হেলিপ্যাডও রয়েছে। তবে যখন আপনি ইমেল চেক করতে যাবেন, তখন শুধু ক্লিক করবেন আর এভাবে ঘুরতে থাকবে, কারণ এখানে কোনো নেটওয়ার্ক বা ওয়াইফাই নেই। নাম্বার 13। জাম্পিং ওয়াটার। তবে এটা কিন্তু কোনো সাধারণ কাজ না, কারণ সেটি আপনি দেখলেই বুঝতে পারবেন। এটা মাটি থেকে অনেক উঁচু পাহাড়ের ঝর্ণা হতে পারে। যদিও এই এক্সপিরিয়েন্স অনেকেই নিতে আসে, তবে সামান্য ভুলের কারণে হয়তো তাদের পুরো জীবনটাই চলে যেতে পারে, কারণ এটি অনেক উঁচু। আর এই ছবিটি দেখো, এবং এখান থেকে বোঝা যায় তাদের কতটা সাহস। ও মাই গড, এটাকে আকাশের রাস্তা বলা যায়। আমরা কিন্তু এমন ভিডিও গেম খেলেছি যেখানে আকাশের রাস্তা থাকে, এভাবে পার হতে হবে, নিচে কিন্তু তাকানো যাবে না। এদের ভিতর সাহস আছে, তাহলে এরা এমন কাজ কখনোই করতো না। নাম্বার 11। ওহ, লেক লাইন। এই পাহাড়টি অনেক উঁচু, আর এই উঁচু পাহাড়ে ওঠার জন্য সেফটি লাইন ব্যবহার করা হয়। ওহ, আমেরিকা রক্স। ওহ, রেড বুল। আরে না, ইয়েলো বুল। ও মাই গড, এখানে বড় কোনো ঝর্ণার উপর বোট চালাতে চালাতে নিচে নামতে হয়। আরে, সে তো পুরো পানির নিচে। এটা আমার এক্সপেকটেশনের বাহিরে। এমন কিছু আমি কখনোই আশা করিনি। এটা তো মাটি থেকে অনেক উপরে। এখানে পাহাড়ের গা বেয়ে যেতে হবে, তবে এখানে কোনো রাস্তা নেই। আপনাকে এভাবে পাহাড়ের গা বেয়ে বেয়ে কয়েক কিলোমিটার পার হতে হবে। নাম্বার 7। রানিং উইথ বুল। এটা স্পেনের কোনো একটা শহরে খেলা হয়, যেখানে একটি ষাঁড়কে রাস্তায় ছেড়ে দেওয়া হয়। ওহ, আমি এমন খেলায় কখনোই অংশগ্রহণ করব না, আর আমি এখানে গেলে আমাকে হয়তো এরা আঘাত করবে।
নাম্বার 6, কেভ ডাইভিং। এটা কিন্তু আসলে খুবই ভয়ঙ্কর এবং বিপজ্জনক, কারণ এটি সমুদ্রের নিচে থাকা বিভিন্ন গুহার ভিতর যেতে হবে, আর এখানে সেই সব সাহসী মানুষরাই আসে এবং ডাইভিং করে, যেটা আপনি দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আমাদের গেমিং চ্যানেলে এমন একটা গেম খেলেছিলাম, আর পানির নিচে বিভিন্ন গুহার ভিতর বিভিন্ন চাপা জায়গায় যাওয়া আসলেই ভয়ঙ্কর। নাম্বার 5, স্কাই ডাইভিং। এখানে অনেক উঁচু পাহাড়ের উপর থেকে লাফাতে হবে, তবে তারা কিন্তু এক ধরনের পোশাক পরে নেয়, যেটা সাহায্যে কিছুক্ষণ আকাশে ওড়া যায়, এবং শেষ পর্যায়ে নামার সময় তারা প্যারাশুট ব্যবহার করে। আপনি এদের দেখলেই ভয় পাবেন, কারণ এরা ভীষণ সাহসী। এরা বিমানের উপর দাঁড়িয়ে 360 ডিগ্রি কোণে একবার পাক খেতে পারে, যেটা কিন্তু কোনো সহজ কাজ নয়। 10,000 ফিট উচ্চতা থেকে তারা এই কাজটি শুরু করে। ওই উচ্চতায় তারা প্রথমে বিমানের উপর উঠে দাঁড়ায় এবং পাক খেতে শুরু করে, আর একটি পর্যায়ে গিয়ে লাফ দেয় সেই 10,000 ফুট উচ্চতা থেকে, এবং খুবই স্মুথলি ল্যান্ড করে। নাম্বার 2, এদেরকে বলা যায় এরা পুরো মৃত্যুর ফাঁদের উপর দাঁড়িয়ে আছে, এবং এদের কাজ দেখে আপনি এটাই বলবেন, অনেক বড় বড় পাহাড়ের উপর উঁচু থেকে তারা সামান্য কোনো সেফটি ছাড়াই নামছে। ওহ, এ তো পড়ে গেল। এমনভাবে অনেক মানুষই পড়ে গিয়ে নিজেদের জীবন হারিয়েছে। যদিও এই খেলায় মজা বা এক্সপিরিয়েন্স নেওয়া যায়, তবুও আমি বলবো এমন এক্সপিরিয়েন্স না নেওয়াই ভালো। আর আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছি নাম্বার 1 জন্য, আর এটি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর এবং সবসময়ের জন্য। ওকে, দেখা যাক। ইনি অ্যালেক্স। আমরা ফেরি স্লোতে তাকে দেখেছিলাম। উনি অনেক পর্যটকের আকর্ষণ। তিনি পৃথিবীর সব বড় বড় পাহাড় বেয়ে উঠতে পারেন নিমিষের মধ্যেই, তবে এখন পর্যন্ত তার বড় কোনো দুর্ঘটনা হয়নি। তবে আপনি জানলে অবাক হবেন, তিনি কোনো সেফটি দড়ি বা কোনো কিছু ব্যবহার না করেই এই পাহাড়ে উঠতে পারেন। তিনি শুধু তার হাতের সাহায্যে এত বড় পাহাড়ে উঠে যায়, আর তাকে এর জন্য মনস্টারও বলা হয়। তুমি কি কেক পছন্দ করো? আমিও করি।